ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে, এমন আশঙ্কা জানিয়েছেন শিকাগো ফেডারেল রিজার্ভ প্রেসিডেন্ট অস্টিন গুলসবি। রবিবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির সমালোচনা করেন। এদিকে আগ্রাসী শুল্ক নীতির জেরে চায়নার রপ্তানিকারকরা এখন নতুন বাজারের সন্ধান শুরু করেছেন। তবে আমেরিকার মতো বড় বাজারের বিকল্প পাওয়া সহজ হবে না বলেই মনে করেন ব্যবসায়ীরা। ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলের উপর সম্প্রতি খেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ছাঁটাইয়ের হুমকি দিয়ে গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, ঋণে সুদের হার কমাতে অযথা দেরি করছেন পাওয়েল। এরকম রাজনৈতিক চাপ দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে শঙ্কায় ফেলেছে বলে অভিযোগ করেছেন শিকাগো ফেডারেল রিজার্ভ প্রেসিডেন্ট অস্টিন গুলসবি। এই মুহূর্তে মুদ্রানীতি সহ ফেডারেল রিজার্ভের আর্থিক নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেন গুলসবি। তবে তিনি আশাবাদী ভবিষ্যতে আর এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে না কেন্দ্রীয় ব্যাংক। যেসব দেশের কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক চাপে পড়ে তাদের মুদ্রানীতি ঠিক করে, সেখানে মূল্যস্ফীতি বেশি, প্রবৃদ্ধি দুর্বল এবং কর্মসংস্থানের হার তুলনামূলকভাবে কম বলে সতর্ক করেন গুলসবি। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে আলোচনায় শিকাগো ফেডারেল রিজার্ভ প্রেসিডেন্ট বলেন, দেশের অর্থনীতির ওপর চড়া শুল্কের বিরূপ প্রভাব নিয়ে দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম উদ্বিগ্ন। এদিকে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী শুল্ক নীতি এড়াতে চায়নার রপ্তানিকারকরা এখন নতুন বাজারের সন্ধান করছেন। তবে আমেরিকার মতো বড় বাজারের বিকল্প পাওয়া সহজ হচ্ছে না বলেই জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। ৯০-এর দশক থেকে অ্যালুমিনিয়াম রপ্তানি করেন চায়নার ব্যবসায়ী ড্যানি লি। তার ব্যবসার ১/৩ আমেরিকার বাজারের উপর নির্ভরশীল। অর্থনৈতিক চাপ লিয়ের কাছে নতুন কিছু না, কিন্তু এরকম পরিস্থিতির মুখোমুখি কোনোদিনও হতে হয়নি তাকে। আমেরিকা চায়না শুল্কযুদ্ধের কারণে এখন লি নতুন ক্রেতার সন্ধান করছেন। তবে আমেরিকার মতো বড় চাহিদাসম্পন্ন বাজার পাওয়া সহজ হবে না বলে জানান লি। সাইরাস রহমান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।